গতদিন আমরা অনুবাদের সমাহার থেকে কিছু পড়া দিয়েছিলাম। 1 নম্বর কাজ যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যতগুলো ওজন রয়েছে জামা মুকাস্সারের সেগুলো দেখে আসতে বলেছিলাম। সম্ভব হলে মুখস্থ করে নেবেন দুই একটা উদাহরণ সহ। 19টা ওজন রয়েছে, এক দুটো করে উদাহরণ যদি মুখস্থ করে নেয় সেটা বেশি ভালো হবে। মারিফা ও নাকেরা অনুসরণী, আমরা এখানে দিয়েছিলাম মারিফা এবং নাকেরা অনুসরণ হিসেবে। শব্দার্থ মুখস্থ করতে হবে 1 নাম্বার। যদি হয়ে থাকে শব্দার্থ মুখস্থ তাহলে আমাদের শব্দার্থ মুখস্থ করেছেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা। যেসব জায়গায় একটি, কিছু বা কোনো শব্দ থাকবে না সেখানে আলিফ লাম যোগ করবে। একটি ঘোড়া, আলিফ লাম যোগ, আলিফ লাম যোগ হবে না। একটি কোনো কিছু, এই যে শব্দ ব্যবহার করেছিলাম, এসব শব্দ ব্যবহার করেছিলাম আমরা নাকেরের জন্য। ঠিক আছে? যখনই একটি কোনো কিছু থাকবে তখন আমরা নাকেরা হিসাবে করব, আহ অনুবাদ করব। আর যখন এরকম কোনো শব্দ থাকবে না, একটি কোনো কিছু, তখন আমরা মারিফা হিসেবে অনুবাদ করব। একটি ঘোড়া, এর আরবি হবে ফারাসুন। কি হবে? ফারাসুন। একটি ঘোড়া এর অনুবাদ হচ্ছে ফারাসুন। একটি মানুষ, এর অনুবাদ হবে রাজুলুন। একটি পুরুষ, ওই একটি একটি মানুষ, একটি পুরুষ রাজুলুনের জন্য ব্যবহার করা হয়। কিছু রুটি, ইনসানুন, একটি মানুষ ইনসানুন ব্যবহার করলে বেশি ভালো হবে। ইনসানুন। কিছু রুটি এবং কিছু পানি, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু রুটি খুবজুন। ওয়ামাউন। খুবজুন ওয়ামাউন। একটি মানুষ, একটি ফল এবং একটি ঘর। একটি মানুষ ইনসানুন। একটি ফল সামারুন। একটি ঘর দারুন। এবং একটি ঘর ওয়াদারুন। ইনসানুন, সামারুন, ওয়াদারুন। সৎ অথবা খারাপ। সৎ অথবা খারাপ। الصالح. الصالح والقبيح. الصالح والقبيح. الصالح والقبيح। অনুবাদগুলো ধরতে পারছেন তো? মানুষ অথবা ঘোড়া। ইনসানুন ওয়া ফারাসুন। মানুষ আল ইনসানু ওয়াল ফারাসু। একটি ঘোড়া, এখানে শুধু ঘোড়া উল্লেখ করা হয়েছে। এখানে একটি মানুষ, এখানে শুধু মানুষ উল্লেখ করা হয়েছে। তার মানে এটা আলিফ লাম যুক্ত হবে। দুধ এবং রুটি। আল্লাহ বানো। আল্লাহ বানো ওয়াল খুবজু। আল্লাহ বানো ওয়াল খুবজু। একটি মানুষ এবং একটি ঘোড়া।
আল ইনসানু ওয়াল ফারাসু, সুন্দর এবং খারাপ। ও, আলিফ লাম যুক্ত করে দিয়েছি। ঠিক ঠিক ঠিক। ইনসানুন ওয়া ফারাসুন, ইনসানুন ওয়া ওয়া ফারাসুন, সুন্দর এবং খারাপ। আল হাসানু ওয়াল কাবিহু, একটি বিড়াল এবং একটি ছেলে। আল কিত্তু, একটি বিড়াল। কিত্তুন, কিত্তুন ওয়া ওয়ালাদুন, ওয়া ওয়ালাদুন, কিত্তুন ওয়া ওয়ালাদুন, চন্দ্র এবং সূর্য। আল কামারু ওয়াশ শামসু, ওয়াশ শামসু, উট এবং ঘোড়া, উট এবং ঘোড়া। আল ইবিলু ওয়াল ফারাসু, বা আল জামালু করতে পারেন, আল জামালু ওয়াল ফারাসু। তো এইভাবে আমরা মারিফা এবং নাকেরার অনুবাদ করতে পারি। মারিফা এবং নাকেরা, একটি কোনো কিছু এরকম শব্দ থাকলে নাকেরা হবে, আর যদি না থাকে তাহলে মারিফার অনুবাদ করব। এবার মৌসুফ এবং সিফাত অনুশীলন নাম্বার ১, শব্দ অর্থ নাম্বার এখানে দেওয়া রয়েছে ২। এটি দেখেছিলেন আপনারা? খুব সহজই আছে। বুস্তানুন বাগান, বাহরুন সমুদ্র, বিত্তিখুন তরমুজ, তুফাহুন আপেল, হ্যাঁ, রুম্মানুন ডালিম, শারিউন বড় রাস্তা, মাসরুন প্রাসাদ। এভাবে কিছু শব্দ দেওয়া রয়েছে। অনুসরণী দেওয়া আছে, বাংলায় অনুবাদ করো। এখানে আবার একটি বা কোনো কিছু দিয়ে অনুবাদ করতে হবে আমাদের, যদি না করে থাকে। আর মারিফা থাকলে সেরকম শব্দ আমরা ইউজ করব না। আল্লাহুল আযীম, তাহলে এর অনুবাদ কি হবে? মহান আল্লাহ। এর অনুবাদ কি হবে? মহান আল্লাহ। মহান আল্লাহ। আর রসুলুল করিম, তার অর্থ কি হবে? আপনারা করে থাকলে মিলিয়ে নেবেন। সম্মানিত রসুল। রসুলুন আযীমুন, আযীমুন মানে হচ্ছে বড় হয় আর সুন্দরও হয়। আযীমুন মানে বড় হয়, সুন্দর হয়, শব্দ অর্থ দেওয়া রয়েছে। তাহলে বড় অট্টালিকা বা সুন্দর অট্টালিকা দুটোই পড়া যেতে পারে। আযীমুন মানে হচ্ছে বড় বা সুন্দর অট্টালিকা। আল বাইতু সগীর, ছোট। ও, ঠিক তো। একটি সুন্দর অট্টালিকা বা একটি বড় অট্টালিকা। ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। আল বাইত, আল বাইতু সগীর, আল বাইতু সগীর, ছোট বাড়ি, ছোট বাড়ি। বুস্তানুন নযীফুন, একটি পরিষ্কার বাগান, একটি পরিষ্কার বাগান। হামরুন হলুন, একটি মিষ্টি খেজুর, একটি মিষ্টি খেজুর।
কিছু, হ্যাঁ হবে, কিন্তু আমরা যদি এখানে জামা নিয়ে আসি না, দেখেন, তুমুরুন, তামরুন, তুমুরুন, ঠিক আছে না? তুমুরুন যখন জামা নিয়ে আসবো তখন আমরা কিছু অনুবাদ করবো, ঠিক আছে? কিছু। আর তামরুল হলু, মিষ্টি খেজুর। এখানে একটি তো হবে না শুধু, ঠিক আছে না? মিষ্টি খেজুর। মালিকুন সালিহুন, একজন সৎ বাদশা, একজন সৎ বাদশা। আল বাহরুল মালিহ, মালিহ মানে হচ্ছে লবণাক্ত, তাহলে লবণাক্ত সমুদ্র, সমুদ্র, ঠিক আছে না? শাইউন তাইয়িবুন, কিছু ভালো জিনিস, বা একটি ভালো জিনিস, একটি ভালো জিনিস। রাজুল তাইয়িবু, রাজুল তাইয়িবু, তাহলে ভালো মানুষ। মুহাম্মাদুর রসুল, রসুল মুহাম্মদ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল মুহাম্মদ। মুহাম্মদ রসুল এটা হবে না, রসুল মুহাম্মদ, ঠিক আছে না? রব্বুন গফুর, এক দয়াশীল প্রভু, একজন দয়াশীল প্রভু। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। দয়াশীল ক্ষমস্ত, হ্যাঁ। আচ্ছা, জম্বুন আজিমুন, জম্বুন হচ্ছে গুনাহ, একটি বড় গুনাহ, একটি বড় গুনাহ। রজুলুন কাবিহুন, একজন কুৎসিত মানুষ, খারাপ, খারাপ মানুষ বলতে পারেন। আল জুবনু রদিয়ু, রদিয়ু মানে হচ্ছে খারাপ, তাহলে খারাপ পনির, খারাপ পনির। খুবজুন জাইয়িদুন ওয়া তামরুন হুলুন, কিছু বা একটি ভালো রুটি এবং একটি মিষ্টি খেজুর, একটি ভালো রুটি, জায়গা হচ্ছে না, এবং একটি মিষ্টি খেজুর। তুফাহ, তুফাহুন আহমারু, একটি লাল সেব, লাল আপেল, একটি লাল সেব। الرجل الصالح والملك الكريم, সৎ মানুষ এবং আল মালিকুল করিম, সম্মানীয় বাদশাহ, এবং সম্মানীয় বাদশাহ। আর বৃত্তি হল হলু, মিষ্টি তরমুজ, মিষ্টি তরমুজ। আল ওয়ারদুল আহমারু, লাল গোলাপ।
বেসিক গ্রামে আপনাদের বলেছিলাম যে মৌসুফ সিফাতের অনুবাদ করতে হলে আরবিতে মৌসুফ আগে আসবে, তারপর আসবে সিফাত। কিন্তু বাংলাতে সিফাত আগে আসবে, তারপর আসবে মৌসুফ। এটা হচ্ছে বাংলা নিয়ম। দেখেন যতগুলো সিফাত ব্যবহার করা হয়েছে গুণবাচক শব্দ সব আগে এসেছে। আমরা যদি বাংলা দেখি, আমরা বাংলাতে দেখতে পাবো মজবুত হোক, ছোট হোক, নিকৃষ্ট হোক, প্রশস্ত হোক, মিষ্টি হোক, সুন্দর হোক, সবগুলোই সিফাতমূলক বাক্য, শব্দগুলো বাক্যের শুরুতে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা যদি আরবির দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের মৌসুফটা আগে এসছে। আল্লাহ মৌসুফ, আল আযীম সিফাত, রসুল মৌসুফ, আল কারীম সিফাত, তাই না? এটা আমাদের লক্ষ্য করতে হবে। আরবিতে অনুবাদ করি, মজবুত প্রাসাদ, মসজিদুন মানে হচ্ছে মজবুত আছে, তো কসরুল মসজিদ, তো কসরুল মসজিদ, ছোট ঘর, আল বাইতুস সগীর, আল বাইতুস সগীর, নিকৃষ্ট মানুষ, আর রজুলুল কবির, গুরফা, গুরফা দিয়ে যদি আমরা এটা করি তাহলে as-সাগীরা মুয়ান্নাস নিয়ে আসতে হবে, তাই না? আসলে মুয়ান্নাসের টপিকটা আমাদের পরবর্তীতে আছে, ওই জন্য মুয়ান্নাস শব্দটা আমি ব্যবহার করতে চাইছিলাম না। বুঝতে পেরেছো? মুয়ান্নাসের টপিকের ব্যাপারে মৌসুফ সিফাত মুয়ান্নাস আসবে, ওই জন্য আমি ওখানে ওই শব্দগুলো ব্যবহার করবো। আচ্ছা, যেটা মুয়ান্নাস আসবে সেটা তো আসবে। নিকৃষ্ট মানুষ, আর রজুলুল কাবিহ, প্রশস্ত রাস্তা, তাহলে আশারিউল ওসি, ওসিউ, মিষ্টি দুধ, আল্লাবানুল হলু, সুন্দর অট্টালিকা, তাহলে আল কাসরুল আযীম, সহজ পাঠ, আর দারসুস সাহল, একটি মিষ্টি ফল, সামারুন হলুন, একটি মিষ্টি ফল, ছোট জায়গা, আল মাকানুল কাসির, আল মাকানুস সাগীর, ছোট ঘর, উত্তম ঘোড়া, আল ফারাসুল জাইয়িদ, আল ফারাসুল জাইয়িদ, প্রশস্ত ঘর, প্রশস্ত রাস্তা এখানে ছিল, ছোট ঘর এখানে প্রশস্ত, আল বাইতুল ওয়াসি', একটি সৎ লোক, রাজুলুন সালিহুন, একটি সুন্দর ফুল, একটি সুন্দর ফুল, জাহরুন জামিলুন, হ্যাঁ, হুম, এটি খুব সুন্দর ফুল, ব্যবহার এমনি জিদ্দা করে দেয়, ঠিক আছে? তো এখন এই পরিস্থিতিতে জিদ্দা ব্যবহার করছি না আমরা, ঠিক আছে? একটি খুব সুন্দর ঘোড়া, একটি খুব সুন্দর ঘোড়া, তাহলে ফারাসুন জামিলুন,
ন্যায়পরায়ণ বিচারক, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ, আচ্ছা, আল ইমামুল আদিল, আর কি হবে? আল ইমামুল আদিল। উত্তম রুটি এবং ভালো দুধ, আল খুবজুল জাইয়িদ, আল খুবজুল জাইয়িদ, ওয়াল লাবানুত তাইয়িব। একটি সৎ ছেলে এবং একটি খারাপ ছেলে। ওয়ালাদুন সালিহুন ওয়া ওয়ালাদুন কাবিহুন। বড় মসজিদ এবং ছোট বাগান, আল মসজিদুল কবির ও ছোট বাগান, আল বুস্তানুস সগীর, আল বুস্তানুস সগীর। এগুলো সহজ বিষয় ছিল, আস্তে আস্তে এগুলো আগানো যাবে ইনশাল্লাহ। মৌসুফ ও সিফাতের অনুশীলন নাম্বার 2, আর এখানে শব্দ অর্থ নাম্বার 3। এটি দেখা হয়েছে, বলেন। দেখা হয়েছে এটি? কত পর্যন্ত দিয়েছিলাম? আচ্ছা, এটা সম্পূর্ণটা এটুকু করিনি, যেহেতু পিডিএফ টাই খুলেছি। বাংলায় অনুবাদ করো। আর নাফসুল মুতমাইন, এখানে বলতে হবে। দেখেন মৌসুফ ও সিফাতের অনুশীলন নাম্বার 2, এখানে নাফসটা মুয়ান্নাস ব্যবহার করা হয়, ঠিক আছে? এখানে মুতমাইন্না হবে, আর নাফসুল মুতমাইন্না। প্রশান্তময় একটা, লাইলাতুন তাবিলাতুন, একটি দীর্ঘ রাত, একটি দীর্ঘ রাত। আল কোরআনুল হাকিম, হিকমতময় কোরআন বা প্রজ্ঞাময় কোরআন। রিহান শাদীদাতুন, এক প্রবল বাতাস, এই যে না, এক প্রবল বাতাস। আল খলিফাতুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক বা খলিফা। বালদাতুন তাইয়্যিবা ও রব্বুন গফুর, একটি পবিত্র শহর এবং এক ক্ষমাশীল প্রভু। দারুন আদিমাতুন, একটি বড় ঘর। নারুন মুকাদাতুন, এখানে আসলে জিন্সের দিকে বিষয়টা লক্ষ্য করতে হবে বিশেষ করে। এখানে জিন্স কথাটা লিখা নাই, কিন্তু এখানে যখন আসবে তখন জিন্স কথাটা লিখা থাকে অন্য বইয়ে, দেখা আছে আমার হয়তো অন্য পিডিএফ এ। নারুন মুকাদাতুন, নারুন মুয়ান্নাস হিসেবে জানি, ওই হিসেবে তার সেপাটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়েছে। মৌসুফ সেফাতের অনুশীলনী যখন করছি তো তার তো গ্রামার জানা আছে আমাদের। মৌসুফ যা হবে সেফাত তাই হবে। কার দিক দিয়ে? এরাবের দিক দিয়ে। এরাব যা হবে সেফাত ও এরাব সেম হবে। জিন্স মৌসুফ যা হবে সেফাতটাও জিন্সের দিক দিয়ে তাই হবে। আদাদ মৌসুফ যা হবে সেফাতটাও আদাদের দিক দিয়ে সেম হবে। ও সাত মারিফা হবে না নাকেরা হবে, অনুরূপ ভাবে এখানেও মারিফা হলে মারিফা, নাকেরা হলে নাকেরা। মানে চারটি দিক দিয়ে মিল থাকতে হবে। হিন্দু নিঃসাদিকা, সত্যবাদিনী হিন্দা, সত্যবাদিনী হিন্দা। ইবনাতুন সালিহাতুন, একটি সৎ মেয়ে, একটি সৎ মেয়ে। আল আরুসুল হাসানাতু, আল আরুসুল হাসানাতু, সুন্দর নববধূ। আরুস মানে হচ্ছে নববধূ,
জন্য ব্যবহার করা হয়। আবার আরুসা কোন কোন জায়গাতে আরুসা দেখবেন, এটা বরের জন্য আরুস আর আরুসা নববধূ, কিন্তু আরুস শব্দটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় নববধূর জন্য। আশ-শামসু তালিআতু ওয়াল কামারুল গায়ব, উদীয়মান সূর্য কি? উদীয়মান সূর্য, ওয়াল কামারুল গায়ব এবং অস্তমিত চন্দ্র, এবং অস্তমিত চন্দ্র। এইভাবে মৌসুম এবং সিফাতের অনুবাদ এখানে দেওয়া ছিল আমাদের। আপনারা করে নিয়েছিলেন। দেখেন এখন যদি কন্টিনিউ ভাবে করতে থাকেন, তো একসময় যখন বড় বড় বাক্য আসবে তখন সেটা আপনার জন্য সহজ হবে। এখন যদি না করেন তাহলে বড় বাক্যর সময় কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে না? অতএব সেদিকে একটু অত লক্ষ্য করবেন। তারপর আপনাদের যেটা পড়া দিব সেটা হচ্ছে তারপরে যেগুলো অনুশীলনী হবে সেগুলো আমি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো। কালকে ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা এবার এখানে আসি। আমরা কি এটা অ্যানালাইসিস করে নিয়েছিলাম কারণ ইউহিব্বু দিরাসাত লুগাতিল আরাবিয়্যা। ঠিক আছে, আর পূর্বেরটা হয়েছিল। হ্যাঁ, কানা প্লাস ফিল মুজারে যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াসে টেন্সের অনুবাদ হবে, ঠিক আছে না? কানা ইউহিব্বু, কানা আমরা জানি আফআলে নাকিসের মধ্যে আছে, আফআলে নাকিসা। আসলে আফআলে নাকিসা কেন বলছে এগুলোকে? আফআলে তাম কেন বলছে না, তাম্মা কেন বলছে না? আফআলে তাম ধরেন যে নাসাব, এর মধ্যে হুয়া জামির আছে, দিয়ে তখন আমি এর অনুবাদ করে দিলাম কি সে সাহায্য করেছে। কে? সে সাহায্য করেছে। কথা পূর্ণ না? কথা পূর্ণ হয়ে গেছে। কানা এর অর্থ এখানে হুয়া আছে, এর অর্থ হচ্ছে সে ছিল। সে ছিল দিয়ে কথা পূর্ণ হচ্ছে না, তাহলে আফালে তাম যার ফেল ফাইল দিয়ে কথা পূর্ণ হয়ে যাবে, আর আফালে নাকেস নাকেসা যার ফেল ফাইল দিয়ে কথা পূর্ণ হবে না। বরঞ্চ আফালে নাকেসা গুলো মুবতাদা এবং খাবারের উপর দাখিল হয়। তার উপর? মুবতাদা এবং খাবারের উপর। যখন মুবতাদার উপর আসে তখন সেটাকে আর মুবতাদা বলা হয় না, বরঞ্চ সেটাকে কান আর ইসিম বলা হয়, আর খাবারকে তখন বলা হয় কান আর খাবার। এগুলোর আমল কি? এগুলোর আমল হচ্ছে তার ইসিমকে রফা দেওয়া এবং খাবারকে নাসাব দেওয়া। আফালে নাকেসের আমল হচ্ছে ইসিমকে কি করবে? রফা দিবে এবং খাবারকে নাসাব। কানা সে ইউহিব্বু ভালোবাসে। কি ভালোবাসে? এখানে কানার মধ্যে হুয়া যেটা জামির রয়েছে তার সেটা হচ্ছে কি তার ইসিম। কানার মধ্যে যেটা হুয়া জামির রয়েছে সেটা হচ্ছে কি কানার ইসিম। কানা ফেল, আজাদ ফেল, আর তার মধ্যে হুয়াটা হচ্ছে ইস ইসমু কানা ইসিম। ইউহিব্বু ফেল ফাইল, তার কারণ ফেল ফাইল এই জন্য বলে দিলাম যদিচ এটা এক নাম্বার শেখা রয়েছে, কিন্তু পূর্বে আমরা দেখতে পাচ্ছি না যে রফার অবস্থায় কোনো ইসিম রয়েছে। তো এটাকে আমরা কি করে দিলাম? ফেল প্লাস ফাইল একসাথে করে দিলাম, ফেল ফাইল করে দিলাম। এবার মাফুলের প্রয়োজন হচ্ছে, তো দিরাসাত আল-লুগা আল-আরাবিয়্যা, দিরাসাত আল-লুগাতিল আরাবিয়্যা, এটা ইসিম কি আমরা মুজাফ মনে হচ্ছে, আমরা মুজাফ করতে পারি। কখন কনফার্ম হবো যে এটা মুজাফ রয়েছে? যখন দেখবো তার পরে ইসিম জারের অবস্থা রয়েছে, তখন আমরা একটা ইসিমকে মুজাফ হিসেবে কনফার্ম করে নেব। তারপর মুজাফ এর এরাব যদিও চেনা না যায়, কিন্তু মুজাফ এর এরাব জারের অবস্থা যায় এটা আমরা চিনতে পারছি। এখানে জারে যাওয়ার কারণ হচ্ছে এটা মুজাফ মুজাফ ইলাইহি হয়ে তারকিব হয়েছে। তো দিরাসাত এখানে মুজাফ করলাম, দিরাসাতা মুজাফ, আর লুগা আল আরাবিয়া আরবি ভাষা। আরবি ভাষা যদি এই শব্দ থেকে করি, লক্ষ্য করি, তাহলে ডাইরেক্ট মুজাফ না করে আমরা মৌসুফ করছি, আর আরবি এটা সিফাত। মৌসুফ এবং সিফাত মিলিত হয়ে এখানে আমাদের হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে গায়র মাফউল হচ্ছে, ঠিক না? এরা ফেল ফাইল করে রেখেছি, ইউহিব্বু, ইউহিব্বু ফেল ফাইল, আর মাফউল মিলিত হয়ে জুমলা ফেলিয়া হয়ে কি হবে? জুমলা ফেলিয়া এটা হবে
খাবরো কানা কি হবে? খাবরো কানা, কানার খাবার। আর কানার মধ্যে হুয়া ছিল, এটা ইসিম। তাহলে ফেলে নাকিস, তার ইসিম এবং তার খাবার মিলিত হয়ে জুমলা ফেলিয়া হলো, জুমলা ফেলিয়া হলো। এবার আমার প্রশ্ন আসছে যে কানার ইসিমকে তো আমরা রফার অবস্থায় পাবো, হুয়াটা রাস্তা রফার অবস্থা রয়েছে, তারপর জামির রফার অবস্থায় এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু তার ইসিমটা নাসের অবস্থায় কি করে বুঝতে পারলাম? এই দিরাসাতা আল্লাহ আল আরাবিয়া, এই সম্পূর্ণটা নাসাবের অবস্থায় রয়েছে। অ্যাকচুয়ালি এটা তো বাক্য, জুমলা ফেলিয়া। আর বাক্যর এরাব জাবারিজের পেজ দিয়ে শো করা হয় না, বাক্যের এরাব মাহাল্লান শো করা হয়। এর পরের দিন আমাদের টপিক থাকবে যে বাক্যের কোন বাক্যের অবস্থাগত হালাত হবে, অর্থাৎ কোন বাক্যের অবস্থা হবে, রফর অবস্থা, নাসার অবস্থা, জের অবস্থা, আর কোন বাক্যের রফা নাসাব জার অর্থাৎ এরাব হবে না, লা মাহাল্লা লাহ মিনাল এরাব, তার এরাবি কোনো অবস্থা হবে না। তো এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। ওয়াজিদু ফিহা লাজ্জাতান আজীবাতান। আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে নির্ণয় করে নি ফেল ফাইল মাফউল। ইয়াজিদু ওয়াও এটা হচ্ছে হার্ফ, এটাকে আমরা একটু সাইডে রাখছি। ইয়াজিদু এটা হচ্ছে ফেল, ফি হারফি এটা হচ্ছে হার্ফ, হাটা হচ্ছে ইসিম, লাজ্জাতান ইসিম, আজীবাতান ইসিম। ফেল দিয়ে বাক্য শুরু হয়েছে, একটা ফেল, তিনটি ইসিম আর একটা হার্ফ দিয়ে আমাদের বাক্য তৈরি হচ্ছে। ইয়াজিদু, ইয়াজিদু এখানে মূল মাদ্দা ওয়াও জিম দাল বা জরাবা থেকে ইয়াউজিদু ছিল আসলে। আমরা দেখতে পাচ্ছি মিসাল ওয়াবির উদাহরণ, আর এটা রফা। মিসাল ওয়াবির উদাহরণ, মুদারে মারফু থেকে ওয়াওটা সরে যাবে, তারপর বাব জরাবা রয়েছে, তো ইয়াজিদু হলো। কি হলো আমাদের বাক্য? ইয়াজিদু হলো, ওয়াজাদা ইয়াজিদু। তো ইয়াজিদু ফেল, আমরা 1 নম্বর সিগা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর সিগা। কিন্তু তার পরবর্তীতে কি কোনো ইসিম রয়েছে যেটা রফা অবস্থা রয়েছে? নেই। তো ইয়াজিদুকে আমরা ফেল করব, আর তার সাথে সাথে ফাইল, ফেল বা ফাইল। ফি এটা জার করছি, হাটা কি করবো আমরা? মাজরুর করব। জার মাজরুর হলে মুতাআল্লিক হচ্ছে ইয়াজিদু ফেলের। কি পেয়েছে? লাজ্জাতান আজিবাতান। লাজ্জাতান এক আশ্চর্য স্বাদ, এক আশ্চর্য স্বাদ পেয়েছে। অর্থাৎ ওই কিসের মধ্যে? এই দেরাসা আর লোগাল আরাবিয়া, এটা খাবার কোনো স্বাদ নয়। ইয়াজিদু ফিহা সেই দেরাসা অর্থাৎ আরবি ভাষা পড়ার মধ্যে, পাঠের মধ্যে সে আজীব আশ্চর্য স্বাদ পেয়েছে, আস্বাদন পেয়েছে। এটা খাবার স্বাদ নয়, জিহিবার স্বাদ নয়, মনের তৃপ্তির স্বাদ। তো লাজ্জাতান এখানে আমরা মৌসুফ করছি, আজিবাতান তারই সিফাত আছে। মৌসুফ আর সিফাত মিলিত হয়ে এবার তখন হলো কি? মফউল। সে পেয়েছে, কি পেয়েছে? জি লাজ্জাতান আজিবাতান, এক আশ্চর্য অনুভূতি। তাহলে ফেল ফাইল মফউল আর মুতাল্লিক মিলিত হয়ে জুমলা ফেলিয়া খবরিয়া হল। লিআন্নাহা লিআন্নাহা লুগাত লিআন্নাহা লুগাতুল কুরআনিল কারীম, তার কারণ সেটি লাম, এটা লাম তাআলিল, সাবাব বর্ণনা করার জন্য, লাম সাবাবিয়া বা লাম তাআলিল এর জন্য ব্যবহার করা হয়। এটাকে আমরা এক সাইডে রাখছি, হারফে জার হিসেবে ধরলাম, জার। আর আন্না হারফে মুশাব্বা বিল ফেল, তার ইসিমকে নাসাব এবং তার খবরকে রাফা দেয়। হা যেটা রয়েছে এটা হচ্ছে ইসমু আন্না, ইন্নার, আন্নার ইসিম। এবার বলেন তো, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, হুমা, হুম, এগুলো কার অবস্থায় জমির? এগুলো ছিল আমাদের নাসাব এবং জার অবস্থায় জমির। তো যেহেতু পূর্বে জের রয়েছে, হারফে জার রয়েছে, তো আমরা পূর্বে আমাদের দেখতে পাচ্ছি আমরা
হরফে মুসাব্বা বিল ফিল রয়েছে, নাসাব দিনেওয়ালা। তখন এখন আমরা মনে করবো এটা নাসাবের অবস্থা চলে। আন্না হারফে মুসাব্বা বিল ফিল, তারপরে ইসিমটা নাসাব অবস্থা রয়েছে, অর্থাৎ হা তার ইসিম। আর লোগাতুল কোরআনুল কারীম, এবার লোগাতুল কোরআনুল কারীমের অনুবাদ তখনই হবে যখন এর অনুবাদটা বুঝে আসবো। দিরাসাতাল আরবি, লোগা আল আরাবিয়া, এর যদি আমরা তারকিব করে থাকি, পেরে থাকি, তাহলে লোগাতুল কোরআনুল কারীম এর তারকিব পারবো আমরা। লোগাত মুদাফ, আমরা মুদাফ কেন করলাম? তার কারণ তারপরে সিমে দেখছি আবার জারের অবস্থা রয়েছে, ওই জন্য আমরা কি করে দিলাম, এটাকে মুদাফ করে দিলাম। আল কোরআন আল কারীম সম্মানীয় কোরআন, তো আমরা কোরআনকে মৌসুফ, আল কারীমকে সিফাত করলাম। মৌসুফ আর সিফাত মিলিত হয়ে এবার মুদাফ ইলাইহি হবে, কার লোগাতো মুদাফের, মুদাফ আর মুদাফ ইলাইহি মিলিত হয়ে এবার হবে আন্না হারফে মুসাব্বা বিল ফিলের কি এবার হবে। আন্না হারফে মুসাব্বা বিল ফিল, তার ইসিম তার খাবার মিলিত হয়ে জুমলা বা তাহবিলে মুফরাদ, এই বাক্যটা সম্পূর্ণটা মুফরাদের তাবিল, অর্থাৎ এক বছরের তাবিল হয়ে এটা মাজরু হবে বা লাম হারফে জারের। এবার তাবিল কিভাবে হয়? অ্যাকচুয়ালি আমরা ইন্না এবং আন্নার মধ্যে পার্থক্য, তো একটা বেসিক পার্থক্য লিখেছি যে ইন্না বাক্যের শুরুতে আসবে আর আন্না বাক্যের মধ্যখানে আসবে, এটা বেসিক পার্থক্য ছিল। কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে কি জানেন, এই ইন্নাটা বাক্যকে বাক্য রাখবে, কিন্তু আন্নাটা বাক্যকে আর বাক্য রাখবে না, সেটাকে মুফরাদ ওয়াহিদের তাবিলে করে দিবে, মাসদারের অর্থে করে দিবে। ওই জন্য একে মাসদারি অর্থ করা হয়, ঠিক আছে, মাসদারি অর্থ করা হয়। তো সব মিলিয়ে এটা তখন কি হবে, মাজরুর হবে লাম হারফে জারে, যার মাজরুর মিলে তখন মুতাআল্লিকে দ্বিতীয় মুতাআল্লিক হবে ইয়াজিদু ফেলের। তার ইয়াজিদু ফেল আসছে, তার মুতাআল্লিক কিন্তু দুটো আসছে। এটা এখানে আমরা বর্ণনা করলাম লিআন্নাহা, আর এখানে ফিহা, এখানে আমরা দুটো দুটো আমরা এখানে মুতাআল্লিক পাচ্ছি। তাহলে একটা মুতাআল্লাকের দুটি মুতাআল্লিক বা তিনটি মুতাআল্লিকও হতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নিশ্চয় আমরা নাযিল করেছি কোরআনান, এমন একটি কোরআন, আরাবিয়ান আরবি, লাআল্লাকুম তা'কিলুন, যেন তোমরা আকল রাখো। আমরা এই পর্যন্ত তারকিবটা করি। ইন্না এটা হচ্ছে হারফ, আর না যেটা রয়েছে ইন্না, না এটা হচ্ছে ইসিম, আনজালনা ফেল, আর হু এটা হচ্ছে ইসিম, কোরআনান ইসিম, আরাবিয়ান ইসিম, লাআল্লা হারফ, হুম এটা হচ্ছে ইসিম, তা'কিলুন এটা হচ্ছে ফেল। আমরা এটা পরবর্তীতে করছি, আমরা এখান থেকে আমরা তারকিবটা করি। ইন্না হারফে মুসাব্বা বিল ফেল, তারপরে ইসিমকে নাসাব দিয়েছে, মুসাব্বাহ বিল ফেল। তারপরে যেটা ইসিম রয়েছে না, নাহানু থেকে না হয়েছে, এটা হচ্ছে তার কি ইসমু ইন্না। তো ইন্নার ইসিম যদি হয়ে যায় তাহলে ইন্নার খাবার লাগবে। ইন্নার খাবারটা আমরা দেখতে পাচ্ছি বাক্য আকারে আছে, আনজাল্লাহু কোরআনান আরাবিয়্যা, আমি তাকে নাযিল করেছি আরবি ভাষায়, এই কোরআনকে আমি নাযিল করেছি আরবি ভাষায়। তো দেখেন, আমরা পড়েছিলাম যে খাবারের ধরন হিসেবে জুমলা ফেলিয়াতে খাবারের ধরন বা জুমলা মুবতাদাতে খাবারের ধরন, সেটা মুফরাদও আসতে পারে আর বাক্য আসতে পারে, সেটা বাক্য জুমলা ইসমিও হতে পারে আর জুমলা ফেলিয়াও হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি আনসাল্লাহ এটা ফেল, আর না হচ্ছে ফাইল, আর হুটা হচ্ছে এটা মফুল। আমরা নাজিল করেছি, কে নাজিল করেছি? হু, তাকে, অর্থাৎ ফেল ফেল মফুলে হলো।
কোরআনান আরবিয়ান, আমরা তাকে নাযিল করছি। কোরআনটা হচ্ছে বাদাল, ঠিক আছে না? এই হুর বাদাল হচ্ছে, আমরা তাকে নাযিল করেছি। তাকে বলতে কাকে? কোরআনকে। এবার যদি আমরা বলি ইন্না আনজালনাহু কোরআনান, আমরা তাকে নাযিল করেছি, তাকে বলতে কি? কোরআনান। তো এটা মুবদাল মিন হতে হলো, আর কোরআনটা বাদাল হলো। বাদাল এবং মুবদাল মিন হয়ে প্রথম মফুল হবে, আরবিয়ান দ্বিতীয় মফুল, ঠিক আছে না? আরবিতে নাযিল করেছে। ঠিক আছে? হ্যাঁ। তো ফেল ফাইল আর তার দুই মফুল মিলিত হয়ে এটা হবে ইন্নার খাবার। ইন্না তার ইসিম এবং তার খাবার মিলিত হয়ে জুমলা ইসমিয়া খাবরিয়া হল। লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাহ এটাও হচ্ছে হারফে মুশাব্বাহ বিল ফিল। লাআল্লাহটা কি? হারফে মুশাব্বাহ বিল ফিল এর মধ্যে পড়ছে। তো লাআল্লাহটা হচ্ছে হারফে মুশাব্বাহ বিল ফিল, হুমটা হচ্ছে তার ইসিম, আর তাআকিলুন এটা জুমলা ফেলিয়া হয়ে এটা তখন আবার হবে কি? লাআল্লাহর খাবার। তাআকিলুন আকালা ইয়াকিলুন, তাআকিলুন তোমরা কি বিবেক রাখো না, বুঝে না? তো তাআকিলুন ফেল বা ফাইল, জুমলা ফেলিয়া হয়ে লাআল্লাহর খাবার, লাআল্লাহ তার ইসিম, তার খাবার মিলতে হয় জুমলা ইসমিয়া খাবরিয়া। ঠিক আছে? আজকের পড়াটা এ পর্যন্ত থাক, আমরা ইনশাল্লাহ আগামীকাল এখান থেকে শুরু করবো। আর যে প্রোগ্রাম আছে আমাদের মাদ্রাসার পাশে, ওই হিসেবে স্টপ করতে চাইছি এখন ক্লাসটা। ঠিক আছে, সব ভালো থাকেন। এটা প্রোগ্রাম, তবে জালসা প্রোগ্রাম সবই।